নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস, পৃষ্ঠা 133 থেকে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। পৃষ্ঠা 133, নবম অধ্যায়, সম্প্রসারণ ও উন্নতির যুগ। এপ্রিল 1946, মে 1947 সাল। দেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে জামায়াতে ইসলামের জন্য সুসংহত হওয়া আপন দৃষ্টিভঙ্গি অনুযায়ী লোক নির্ধারণ করে তাদের প্রশিক্ষণ দেয় এবং তাদের মধ্যে সঠিক ইসলামী চরিত্র গঠন করার অবকাশ খুবই কমই ছিল। সেজন্য তার কাজের গতি দ্রুততর করা হয়। বিগত বছরের তুলনায় আগত বছরে তাকে অধিকতর তৎপরতা দেখাতে হবে। জামাত অনুভব করছিল তার প্রস্তুতি গ্রহণের সময় আসন্ন এবং সে সময় অতি অল্প। এখন বিদেশি শাসকদের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও শোষণ অব্যাহত রাখা আর সম্ভব নয়। মহাযুদ্ধের পর উপমহাদেশের মধ্যে এক নতুন পট পরিবর্তন হয়েছে এবং নবতর দাবি শাসন শোষণের অবস্থা একেবারে পাল্টে গিয়েছে। এখন কোনো জাতির পক্ষে সরাসরি অন্য কোনো দুর্বল জাতিকে গোলাম বানিয়ে রাখা আর সম্ভব নয়। এই জন্য একথা একেবারে নিশ্চিত যে বিদেশি শাসকগণ তাদের পাত্তারি গুটিয়ে বিদায় হওয়ার জন্য প্রস্তুত। এমন অবস্থায় যে আদর্শিক দলটি নৈতিক সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ কাজ করছে এবং যার লক্ষ্য একটি সত্যনিষ্ঠ সুসংহত দল গঠন করার, যে বাতিল অবস্থাকে চ্যালেঞ্জ প্রদান করবে, তার জন্য এখন নির্বিঘ্নে ও নীরবে কাজ করা বড় কঠিন হয়ে পড়ে। জামাত ইসলামের বাঞ্ছিত ইসলামী বিপ্লব এক দীর্ঘমেয়াদী শিক্ষা দীক্ষা ও সংগ্রামের দাবি রাখে, কিন্তু ভারতের রাজনৈতিক স্বাধীনতার ফসল পেকে গেছে এবং তা কাটার জন্য বিভিন্ন দল তৈরি হচ্ছে। হিন্দু জাতি তার সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যমে তার স্থায়ী শাসন ক্ষমতা লাভের জন্য উন্মুখ হয়ে পড়েছে। ইংরেজ ভারতের কণ্টক মুকুট অবিলম্বে তাদের মস্তক থেকে নামিয়ে মান সম্মান নিয়ে বিদায় হতে চায়। মুসলিম লীগ দুই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে ভারসাম্যের পথ বের করার চেষ্টা করছিল, যাতে করে সকল কুল রক্ষা করে কোনো না কোনো রকমের পাকিস্তান লাভ করতে পারে। অবশ্য হিন্দু ও ইংরেজ উভয়ই পাকিস্তান বিরোধী ছিল, তথাপি যে কোনো একটা সিদ্ধান্ত ঘোষণার সময় অতি আসন্ন। মাওলানা মওদুদী জামাত প্রতিষ্ঠা এ উদ্দেশ্যে করেছিলেন যে ভারতের মুসলিম মিল্লাতের কোনো কঠিন বিপদে যেন এ জামাত কাজে লাগে। পৃষ্ঠা 134। এজন্য এ দলটিকে তিনি কোনো নির্বাচনমুখী দলে পরিণত হতে দেননি, বরঞ্চ এটাকে শিক্ষা ও তারবিয়াত এবং ইসলামী দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠন করেছিলেন। এ দল তার সীমিত পরিমণ্ডলে একদিকে দিনের তাবলিগের কাজ করেছিল, এ দিনের শিক্ষাকে সুস্পষ্ট করে তুলে ধরেছিল এবং অপরদিকে এমন মর্দে মুজাহিদ তৈরির কাজে ব্যস্ত ছিল যে সময় এলে তারা তাদের চরিত্রের দৃঢ়তা সংগঠনের অনুপম শৃঙ্খলার দ্বারা মিল্লাতের আদর্শিক এবং ইসলামী খেদমত আঞ্জাম দিতে পারবে। পরিস্থিতি অধিকতর সংকটময় দেখে জামায়াতে ইসলামী কর্মীদের তালিম ও তারবিয়াত, সংগঠন ও কর্মতৎপরতাকে দ্রুততর শক্তিশালী করে তার স্বাভাবিক দাবি অনুযায়ী ভারতের বিভিন্ন স্থানে সম্মেলন আহ্বান করে আসন্ন বিপদ সম্পর্কে তাদেরকে সতর্ক ও সজাগ করার কাজ শুরু করা হয়। দ্বিতীয় নিখিল ভারত জামায়াতে ইসলামের রুকন সম্মেলন। জামায়াতে ইসলামের দ্বিতীয় দেশ ভিত্তিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয় এলাহাবাদ শহরের হরওয়ারা নামক বস্তিতে। এ সম্মেলন 1946 সালের 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত চলে এবং এতেও প্রত্যেক রুকনের অংশগ্রহণ অপরিহার্য ছিল। কতিপয় পর্যবেক্ষক ও বিশেষ কর্মীগণকেও সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। 2000-এরও বেশি লোক অংশগ্রহণ করে। রাস্তার পাশে খাটানো তাঁবুতে থাকার জায়গা করা হয়। 4 তারিখ রাতেই সকালে পৌঁছে যান। সম্মেলনের স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা, সুবন্দোবস্ত, শৃঙ্খলা, শালীনতা ও গুরুত্বপূর্ণ পরিবেশ ছিল অনুপম। স্টেশন থেকে আন্দোলনের স্থান পর্যন্ত অংশগ্রহণকারীদেরকে বাস ও বিভিন্ন যানবাহনে করে নিয়ে যাওয়া হয়। মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয় এবং বিরাট সংখ্যক স্থানীয় মহিলা সম্মেলনে অংশগ্রহণ করেন। পরদিন 5ই এপ্রিল সকাল 9টায় কাইয়েমে জামাত মিয়া তুফাইল মুহাম্মদ সম্মেলনের স্থানে বিভাগওয়ারি আসন গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান। কয়েক মিনিটের মধ্যে শৃঙ্খলার সাথে সকলে যথাস্থানে আসন গ্রহণ করে আমিরে জামায়াতের উপস্থিতির প্রতীক্ষায় থাকেন। আমিরে জামাত কানের অসহ্য বেদনার কারণে সম্মেলনে অংশগ্রহণ করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন এবং মাওলানা আমিন আহসান ইসলাহিকে তার কায়েম মকাম ও স্থল অভিষিক্ত করে বিশ্রাম গ্রহণের জন্য সভাস্থল ত্যাগ করেন।
মাওলানা ইসলাহি মাওলানার অসুস্থতার জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেন, আমি সর্বপ্রথম সমবেত সকলকে জিকরে এলাহির জন্য তাকিদ করছি। শুধু শাব্দিক জিকির তো মুখের কাজেই সীমিত থাকে, যদি তার সাথে তার মনটাও না থাকে। তারপর তিনি জামায়াতের নিয়ম শৃঙ্খলা উল্লেখ করেন। তিনি বলেন, যার মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে সে শুধু নৈতিক মহত্ব থেকেই বঞ্চিত নয়, বরঞ্চ তার দিনদারির মধ্যেও দুর্বলতা দেখা দেয়। তিনি জামায়াতের সম্মেলনের উদ্দেশ্য বর্ণনা করার পর শুভাকাঙ্ক্ষীদের সামনে অগ্রসর হয়ে নিয়ম শৃঙ্খলার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। তার বক্তৃতার পর কাইয়েমে জামায়াত 1945 থেকে 46 সালের জামায়াতের রিপোর্ট পেশ করেন। তারপর প্রশ্নোত্তর শুরু হয়। রিপোর্ট অনুযায়ী তৎকালীন জামায়াতের সাংগঠনিক অবস্থা নিম্নরূপ ছিল: প্রদেশ পাঞ্জাব, রুকন সংখ্যা 291, রুকন প্রার্থী 110, ইউপি 60, রুকন প্রার্থী 56, মাদ্রাস রুকন 31, প্রার্থী 1, দিল্লি রুকন 14, প্রার্থী 4, হায়দ্রাবাদ রুকন 36, প্রার্থী 6, সীমান্ত প্রদেশ 10, প্রার্থী 7, বোম্বাই রোকন 9, প্রার্থী 9, সিন্ধু রোকন 8, প্রার্থী 13, বিহার রোকন 7, প্রার্থী 2, মধ্য ভারত রোকন 12, প্রার্থী 13, মহীশূর রোকন 6, প্রার্থী 0, বাংলা রোকন 2, প্রার্থী 0, বেলুচিস্তান রোকন 0, প্রার্থী 3। সর্বমোট 486 জন রুকন এবং প্রার্থী 224। রিপোর্টে কাইয়েমে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দেশের অভ্যন্তরে জামায়াতের প্রভাব যথেষ্ট বেড়েছে এবং যেসব এলাকায় জামায়াতের আওয়াজ পৌঁছেছিল না সেসব এলাকাও পৌঁছে গেছে, যথা আসাম, রাজপুতনা, মধ্যপ্রদেশ ও বেলুচিস্তান। পৃষ্ঠা 136। ভারতের বাইরে আমেরিকা, আফ্রিকা, আরব, ইরান ও ইংল্যান্ডে আমাদের আওয়াজ পৌঁছেছে এবং আমাদের সাহিত্যের দাবি উঠেছে যা আমরা পূরণ করতে পারছি না। ইন্দোনেশিয়ায় আমাদের এক বন্ধু তাদের স্থানীয় ভাষায় আমাদের দাওয়াত ছড়াবার ইচ্ছা পোষণ করেন। মহিলাদের মধ্যে কাজ শুরু হয়েছে এবং যাদের কোনো নতুন বংশধরের লালন পালন হয় তাদের মধ্যে আরও বেশি কাজ হওয়া দরকার। 224 জন রুকুনিয়াত প্রার্থী, তাদের মধ্যে 60 জনের অধিক মাদ্রাসায় শিক্ষক ও ছাত্র। আনন্দের বিষয়, আরবি শিক্ষাঙ্গনেও আমাদের সাহিত্য প্রবেশাধিকার লাভ করেছে। আধুনিক শিক্ষিত সমাজে আমাদের সাহিত্যের প্রভাব সবচেয়ে বেশি। তাদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। আশা করা যায় যে তাদের মধ্য থেকে এমন লোক পাওয়া যাবে যারা কেন্দ্রে নেতৃত্ব দিতে পারবেন। আমিরে জামাত স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে গত বছর শুধু লাহোর ও দিল্লি কয়েকবার সফর করেছেন। কাগজের স্বল্পতা ও ছাপাখানার অসুবিধা থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে গত বছর 50,000 ছোট বড় গ্রন্থ প্রকাশ করাইছে এবং ছড়ানো হয়েছে। স্থানীয়ভাবে অনেক স্থান থেকে আন্দোলনের সাহিত্য তৈরি হয়েছে। এ যাবৎ পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরি থেকে 1,14,200 গ্রন্থ প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় বাধা কাগজের দুষ্প্রাপ্যতা। এ শুধু যুদ্ধের কারণে। আরবি ভাষায় তর্জমার জন্য দারুল আরুবা প্রতিষ্ঠিত করা হয়েছে। এ বিভাগে কাজ শুরু করেছেন মাওলানা মাসউদ আলম নদভী ও মাওলানা জলিল আহসান নদভী। তুর্কি ভাষায় জামাত সাহিত্যের তর্জমা শুরু করেন সেন আজম হাশমি। ইংরেজি ভাষায় দিনিয়াত, রাজনৈতিক মতবাদ, ইসলামী রাষ্ট্র ও ইসলামী জাতীয়তার তর্জমা হয়েছে। অর্থনৈতিক সমস্যা, নৈতিক দৃষ্টিকোণ, শান্তিপথ, আল্লাহর পথে জিহাদ ও কয়টির ইংরেজি তর্জমা হয়েছে এবং মাওলানা এসব দেখছেন। শিগগির এগুলো ছাপানো হবে। ইংল্যান্ডে আমাদের 2 জন বন্ধু ইংরেজি সাহিত্য তৈরির অনুমতি চাইলে তা দেওয়া হয়। সিন্ধি ভাষায় 4খানা বই তর্জমা হয়েছে। অনুরূপভাবে গুজরাটি ভাষায় তর্জমা হয়েছে। মালাবারের ভাষা মালায়ালামে প্রকাশনা বিভাগ খোলা হয়েছে। তামিল ভাষায় প্রকাশনা শুরু হয়েছে। কর্ণাটকের স্থানীয় ভাষায় কয়েকটি পুস্তকের তর্জমা হয়েছে। বাংলা ভাষায়ও 2টি জিনিসের তর্জমা হয়েছে। পুস্তু ভাষায় 2টি ছোট পুস্তিকা প্রকাশিত হয়েছে। হিন্দি ভাষায় এখনও কাজ শুরু হয়নি। পৃষ্ঠা 137। আমাদের জামায়াতের সাথে পরামর্শক্রমে মজলিসে শুরা নিম্নলিখিত বিভাগগুলো খোলার সিদ্ধান্ত করে এবং প্রত্যেক বিভাগের একজন করে দায়িত্বশীল নিয়োগ করা হয়। বিভাগ: আরবি তর্জমা সাহিত্য রচনা, দায়িত্বশীল মাওলানা মাসউদ আলম নদভী জলন্ধর। কোরআনের আলোকে ইসলামী দাওয়াত সম্পর্কে প্রবন্ধাদি মাওলানা আব্দুল গাফফার হোসেন মালির কোটসা, পাঞ্জাব। সমালোচনামূলক সাহিত্য মাওলানা আব্দুস সালাম নাইম সিদ্দিকী, দারুল ইসলাম, পাঠানকোট। গণসাহিত্য মাওলানা নাজিরুল হক মিরাঠি। সাংবাদিকতা মানিক নাসরুল্লাহ খান আজিম, লাহোর। রাজনীতি জনাব আব্দুল বশির আজমি, অধ্যাপক, ইসলামিয়া কলেজ, লাহোর। অর্থনীতি সৈয়দ নকি আলী, প্রধান শিক্ষক, ওয়াস্তানিয়া হাইস্কুল, কুটলা, দক্ষিণাত্য। ইতিহাস জনাব খাজা মুহাম্মদ সিদ্দিক, অ্যাংলো অ্যারাবিক সেকেন্ডারি হাই স্কুল, দিল্লি। দর্শন জনাব মমতাজ হুসাইন। আইন জনাব আব্দুল আজিম খান মুনসেফটুং। ইংরেজি সাহিত্য অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব MA, সরকারি কলেজ, রোহতক। ইংরেজি তর্জমা জনাব AR সুফি, সিমলা।
হিন্দি তর্জমা হাফেজ মোহাম্মদ ইমামউদ্দিন, রাসনগর, বেনারস। সিন্ধি তর্জমা জনাব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সিন্ধ, মাদ্রাসাতুল ইসলাম, করাচি। গুজরাটি তর্জমা জনাব ইসমাইল উসমান, এখলাস, বোম্বাই। বাংলা তর্জমা জনাব সৈয়দ মোহাম্মদ হুসাইন, বাকিপুর, পাটনা। মালিয়ালামা তর্জমা হাজি মোহাম্মদ আলী, ইসলামিক পাবলিশিং হাউস, মালিবার। পৃষ্ঠা 138। তামিল তর্জমা শেখ আবদুল্লাহ, পশতু তর্জমা কাজী আব্দুর রাজ্জাক, পেশোয়ার। ফরাসি তর্জমা জনাব মাহমুদ ফারুকি, হায়দ্রাবাদ, দক্ষিণাত্য। পাঠ্যপুস্তক জনাব আব্দুর জাব্বার গাজী, দারুল ইসলাম, পাঠানকোট। 22 সরল সাহিত্য মুহাম্মদ শাফি, গাজিয়াবাদী, দিল্লি। 23 রস সাহিত্য জনাব মমতাজ হোসেন, শিক্ষক, অ্যাংলো আরবিক স্কুল, দিল্লি। 24 কবি মহলে কাজের জন্য জনাব নাইম সিদ্দিকী। 25 ব্যবসায়ী ও শিল্পপতির সঙ্গে কাজের জন্য জনাব শায়খ সুলতান আহমদ ফেরার, প্রাইস শপ, লালবাগ সার্কাস, লখনৌ। পৃষ্ঠা 139 জামায়াতে ইসলামীর শুরাই নিজাব পরামর্শভিত্তিক ব্যবস্থার ক্রমোন্নতি। জামায়াতে ইসলামী একটি সাংবিধানিক পরামর্শভিত্তিক সংগঠন। সকল প্রকার সিদ্ধান্ত কর্মসূচি পরামর্শের ভিত্তিতে করা হয়। জামায়াতে ইসলামীর প্রথম গণতন্ত্র কনস্টিটিউশন রুকনদের প্রথম প্রতিষ্ঠা সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে ইসলামে এর পরামর্শ ভিত্তিক ব্যবস্থার ভিত্তিতে। এতে আমির জামায়াতকে এখতিয়ার দেওয়া হয়েছিল যে তিনি রুকনদের মধ্য থেকে সঠিক অভিমত ব্যক্ত করতে সক্ষম এবং কিছু লোককে বেছে নেবেন এবং তাদের পরামর্শক্রমে জামায়াতের কাজকর্ম পরিচালনা করবেন। প্রথমেই একথা স্থিরীকৃত করা হয়েছিল যে পারস্পরিক পরামর্শই দলীয় জীবনের প্রাণশক্তি। এটাকে কিছুতেই উপেক্ষা করা যাবে না। যার উপর কোনো কাজের দায়িত্ব থাকে তার জন্য অপরিহার্য যে সে অন্যান্য সহকর্মীর পরামর্শে কাজ করবে। যার নিকট থেকে পরামর্শ নেওয়া হবে তার জন্য ফরজ এই যে সে নেক নিয়াত সহ তার সঠিক অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করবেন। কারণ যে ব্যক্তি পরামর্শ বৈঠকে আপন বিবেচনা অনুযায়ী অভিমত পেশ করা থেকে বিরত থাকে সে জামায়াতের উপর জুলুম করে, আর যে ব্যক্তি কোনো বিশেষ উদ্দেশ্যে আপন বিবেক বিবেচনার পরিপন্থী কোনো অভিমত প্রকাশ করে সে জামায়াতের সাথে বিশ্বাসঘাতকতা করে। যে পরামর্শকালে আপন মতামত গোপন করে এবং পরে যখন তার মতের বিপরীত কোনো সিদ্ধান্ত হয় তখন সে জামায়াতের মধ্যে মনোমালিন্য সৃষ্টির চেষ্টা করে সে চরম খেয়ানতের অপরাধ করে বসে। এসব ধারণাকে সামনে রেখে জামায়াত ইসলামী তার ব্যবস্থা পরামর্শ গ্রহণের সাংবিধানিক রীতিনীতি কায়েম করেছে। জামায়াতে ইসলামী পরামর্শের একটি সীমাও নির্ধারণ করে দিয়েছে। জামায়াতের ঐতিহ্য অনুযায়ী কারো আপন অভিমতের উপর এতটা জিদ ধরা উচিত নয় যে তার অভিমত এমনিতেই হবে, নচেত সে জামায়াতের কাজে সহযোগিতা করবে না অথবা জামায়াতের পরিপন্থী কাজ করবে। কতিপয় অজ্ঞ ব্যক্তি তাদের অজ্ঞতার কারণে এ ধরনের আচরণের সঠিক মনে করে, অথচ এ ধরনের আচরণ ইসলামী নির্দেশ ও সাহাবায়ে কেরামের সর্বসম্মত কর্মপদ্ধতির একেবারেই পরিপন্থী। তাদের কর্মপদ্ধতি এই ছিল যে যতক্ষণ কোনো বিষয়ে আলোচনা চলতে থাকতো তাদের প্রত্যেকে আপন জ্ঞান ও বিবেচনা অনুযায়ী ততক্ষণ সুস্পষ্ট রূপে তার অভিমত ব্যক্ত করতেন এবং অভিমতের সপক্ষে যুক্তিও পেশ করতেন। কিন্তু যখন কারো মতের বিপরীত সিদ্ধান্ত হতো তখন তিনি হয় তার মত প্রত্যাহার করতেন অথবা অভিমত সঠিক মনে করা সত্ত্বেও উদারতা সহ জামায়াতের সিদ্ধান্ত মেনে নিতেন। পৃষ্ঠা 140 জামায়াতে ইসলামের মধ্যে পরামর্শের এ পন্থা প্রথম দিন থেকেই প্রচলিত আছে। এই পন্থা অনুযায়ী মজলিসে শুরা পরামর্শ সভা গঠিত হয়। প্রথম মজলিসে শুরার পর দ্বিতীয়বার 1942 সালের ফেব্রুয়ারি মাসের 16 জনকে নিয়ে মজলিসে শুরা গঠিত হয়। অবশ্য 1946 সালের এলাহাবাদ রুকন সম্মেলনে স্থিরীকৃত হয় যে মজলিসে শুরার নির্বাচনে গোটা জামায়াতের অভিমত গ্রহণ করা হবে। পন্থা এই ঠিক করা হলো যে আমিরে জামাত গোটা জামায়াতের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তার মধ্য থেকে কয়েকজন সবচেয়ে উপযুক্ত লোক বেছে নেবেন। তারপর প্রত্যেক রুকনের মতামত গ্রহণ করা হবে। তাদের মতামতের ভিত্তিতে আমিরে জামায়াত তার শুরা নির্ধারিত করবেন। তাই করা হলো এবং এটাই ছিল জামায়াতে ইসলামের রুকনগণ কর্তৃক প্রথম নির্বাচিত মজলিসে শুরা। নিম্নলিখিত ব্যক্তিগণ শুরার সদস্য নির্বাচিত হন: 1 মাওলানা আমিন আহসান ইসলাহি, মাওলানা মাসউদ আলম নদভী, মাওলানা মুহাম্মদ ইসমাইল মাদ্রাজ, মাওলানা আব্দুল জব্বার গাজী, মাওলানা আব্দুল গফফার হাসান, মালিক নাসরুল্লাহ খান আজিম, খান সর্দার আলী খান সীমান্ত প্রদেশ, জনাব মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী টুং, সর্দার মোহাম্মদ আকবর খান কাম্বেলপুর, কাজী হামিদুল্লাহ শিয়ালকোট, সৈয়দ আব্দুল আজিম শারকি, চৌধুরী শফি আহমদ ইউপি, মিয়া মুহাম্মদ তুফাল কাইম পদাধিকার বলে শুরার সদস্য ছিলেন। এ শুরা 1 বছর স্থায়ী থাকে। অবশেষে 47 মে মাসে দারুল ইসলাম যে রুকন সম্মেলন হয় তাতে নতুন করে শুরা নির্বাচিত হয়। এবার আমিরে জামায়াত রুকনদের গোপন ব্যালট
ভোটে শুরা সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত শুরা সদস্যগণ ছিলেন নিম্নরূপ। পৃষ্ঠা 141। মাওলানা আমিন আহসান ইসলাহি, মাওলানা মাসউদ আলম নদভী, মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা আব্দুল হক, জনাব গাজী আব্দুল জব্বার, মালিক নাসরুল্লাহ খান আজিম, খান সরদার আলী খান, মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, কাজী হামিদুল্লাহ, চৌধুরী শফি আহমদ, মৌলভী মোহাম্মদ ইউনুস, চৌধুরী আলী আহমদ খান। রুকনদের ভোটে নির্বাচিত মজলিসে শুরার পূর্বের শুরার তুলনায় 3 জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। মাওলানা আব্দুল গাফফার হাসান, মাওলানা আব্দুল আজিজ শারকি এবং সরদার মোহাম্মদ আকবরের স্থলে মাওলানা আব্দুল হক, মৌলভী মোহাম্মদ ইউনুস ও চৌধুরী আলী হাসান খান নির্বাচিত হন। এই মজলিসে শুরার প্রথম বৈঠক 47-এর 9 জুলাই দারুল ইসলামে অনুষ্ঠিত হয়। দেশের পরিস্থিতিকে সামনে রেখে জামায়াতের সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াতের সমালোচনার নিয়মিত ব্যবস্থা। প্রথম দিন থেকেই জামায়াতে ইসলামী তার মধ্যে সমালোচনার প্রাণশক্তি জীবন্ত জাগ্রত রাখার ব্যবস্থা করেন। তার সাহায্যে জামায়াতের প্রতিটি ত্রুটি বিচ্যুতি যথাসময়ে চিহ্নিত হয়েছে এবং অভ্যন্তরীণ সংস্কার সংশোধন করা সম্ভব হয়েছে। জামায়াতের নিকটে নৈতিক দিক দিয়ে সমালোচনার মর্যাদা ঠিক সেইরূপ, বস্তুগত দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মর্যাদা যেমন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবিলতা মলিনতার অনুভূতি দূরীভূত হলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ হয়ে গেলে জনপদের গোটা পরিবেশ দূষিত হয়, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটায়। তেমনি সমালোচনার দৃষ্টিতে দেখা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, সমালোচনাকারীর মুখ ও শ্রোতার কান যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমাজ জীবন অনিষ্ট অনাচারের লীলাভূমি হয়ে পড়ে। পৃষ্ঠা 142। এ কারণেই জামায়াতে ইসলামের মধ্যে সমালোচনার পরিবেশ উন্মুক্ত ও উপযোগী রাখা হয় এবং স্বাধীনভাবে সমালোচনার জন্য উৎসাহ দান করা হয়, যাতে করে যথাসময়ে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা যায়। জামায়াতে সমালোচনার শুধু অধিকারী নেই, বরঞ্চ তা অপরিহার্য ফরজ। জামায়াত সদস্যদের দায়িত্বের মধ্যে এ বিষয়েও সামিল যে যখনই কেউ জামাত তার কাজকর্ম তার নেতাদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে, তৎক্ষণাৎ সে বিনা দ্বিধায় তা বলে দেবে এবং সংশোধনের আহ্বান জানাবে। যার সমালোচনা করা হয় তাকেও অত্যন্ত অভ্যস্ত করা হয় যে সমালোচনায় সে হাসি মুখে সহ্য করবে, শান্ত মনে সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। যে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা যদি সত্য হয় তাহলে তা সংশোধন করবে, অথবা কোনো ভুল ধারণা প্রসূর হয়ে থাকে তাহলে তা দূর করবে। এই কর্মপন্থার দ্বারা কখনো কিছুটা খারাপ প্রতিক্রিয়া হলেও তার মধ্যে অনেক বেশি পরিমাণে মঙ্গলকারিতা রয়েছে। জামায়াতকে ভাঙ্গন থেকে এই পন্থাই রক্ষা করে এবং কর্মীদের মধ্যে অনাবিল ভ্রাতৃত্ব ভাব, একাত্মতা, পারস্পরিক আন্তরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। সমাজের মধ্যে জামায়াতের প্রভাব বিস্তার একটা আদর্শিক আন্দোলন হিসেবে জামায়াতে ইসলামের নিকট সমাজের সর্বত্র তার প্রভাব বিস্তারের প্রশ্নটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং সর্বপ্রথম শিক্ষিত মহলকে জামায়াতের দাওয়াত সম্পর্কে অবহিত করা হবে, কারণ শিক্ষিত মহলই গোটা সমাজকে পরিচালিত করে থাকে। এ ব্যাপারে জামায়াত প্রতিষ্ঠার কয়েক বছর পূর্বেই সমাজের মধ্যে তার আদর্শ, মতবাদ ও দৃষ্টিভঙ্গির বীজ বপন করতে থাকেন। 12 বছর যাবৎ তিনি তার চিন্তার চাষ করেন এবং অবশেষে জামায়াতে ইসলামের চারা রোপণ করেন। এ প্রাথমিক ভ্রমের ফলে যখন তিনি জামায়াত গঠনের উদ্দেশ্যে তার চিন্তাধারায় প্রভাবিত লোকদেরকে একত্রে সমবেত হওয়ার আহ্বান জানান, তখন দেখা গেল যে তার পূর্বেই বিভিন্ন স্থানে তার চিন্তার ফসলস্বরূপ দাওয়াতি কাজের সূচনা হয়েছে। জামাত প্রতিষ্ঠার পর দাওয়াতি কাজ সুশৃঙ্খল সংগঠিত করার লক্ষ্যে রীতিমতো দাওয়াত ও তাবলিগ নামে একটি বিভাগ খোলা হয়। এ বিভাগ সম্পর্কে জামায়াতের প্রথম বৈঠকেই স্থিরীকৃত হয় যে প্রত্যেক রুকন ও বিভাগের একজন সদস্য হবেন, তাকে সর্বদাই একজন মুবাল্লিগের জীবন যাপন করতে হবে। তার জন্য এটা অপরিহার্য হবে যে যেখানে যে মহলেই তার প্রবেশের সুযোগ হবে সেখানেই তিনি জামায়াতে দাওয়াত পেশ করবেন এবং জামায়াতের নিয়ম নীতির বিস্তারিত আলোচনা করবেন। সেই জন্য প্রথম বৈঠকেই সমাজের মধ্যে দাওয়াত ছড়িয়ে জামায়াতের প্রভাব বিস্তারের জন্য 8টি বিভাগ কায়েম করা হয়। শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক মর্যাদাকে সামনে রেখে এই বিষয়গুলো কর্মীদের মধ্যে বণ্টন করা হয়। বিভাগগুলো নিম্নরূপ: 1. কলেজ ও আধুনিক শিক্ষিত লোকদের বিভাগ, উলামা মাদ্রাসা শিক্ষকদের বিভাগ, পীর মাশায়েখদের বিভাগ, রাজনৈতিক দলের বিভাগ, শহরবাসীর বিভাগ, পল্লীবাসীর বিভাগ, মহিলা বিভাগ, অমুসলিমদের বিভাগ। পৃষ্ঠা 143।
সেই সাথে এ সিদ্ধান্ত করা হয় যে প্রত্যেক রুকন তার নিজের ব্যাপারে এই চিন্তাভাবনা করে দেখাবে যে তার যোগ্যতা আগ্রহ অনুযায়ী কোনো শ্রেণীর মধ্যে দাওয়াতি কাজ করার জন্য যে সর্বাধিক যোগ্য, তারপর যে শ্রেণীর মধ্যে কাজ করার জন্য সে তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে যোগ্য মনে করবে সে শ্রেণীর মধ্যেই সে কাজ করবে এবং অন্য কোনো শ্রেণীতে কাজ করা থেকে বিরত থাকবে। অন্যথায় দাওয়াতে আকৃষ্ট করার পরিবর্তে লোককে দূরে ঠেলে দেওয়া হতে পারে। একদিকে ছিল এ কর্মবন্টন এবং অপরদিকে জামায়াতে প্রবেশ করার জন্য কিছু শর্ত আরোপ করা হয়। এসব শর্ত পূরণে ব্যতিরেকে কেউ জামায়াতের রুকন বা সদস্য হতে পারে না। একে তো মুসলিম সমাজের প্রতিটি ব্যক্তিরই এই শর্তগুলি পূরণ করা উচিত। শর্তগুলো হচ্ছে ইসলাম যেসব জিনিস ফরজ করেছে তা অবশ্যই পালন করতে এবং যা হারাম করেছে তা থেকে দূরে থাকতে হবে। এমন কোনো কঠিন শর্ত নয়। একজন মুসলমানকে কার্যত মুসলমান হওয়ারই তাকিদ করা হয়েছে, কিন্তু মুসলমান জাতির অধপতন যুগে অতি অল্প লোকেই মুসলমানিত্বের এ নিম্নতম দাবিগুলো পূরণ করে। হালাল হারাম ফরজ ওয়াজিব প্রভৃতি পরোয়া যদি কোনো মুসলমান না করে তাহলে কার্যত একজন অমুসলমান। তার মধ্যে পার্থক্য রইল কোথায়? তার দ্বারা ইসলাম ও অমুসলমানদের কোনো কল্যাণের আশা করা যায় কি? দুঃখের বিষয়, মুসলমানদের এতটা অধপতন হয়েছে যে শরীয়ত যে বাধা নিষেধ আরোপ করেছে তা গ্রহণ করা তাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। এসব থেকে মুক্ত, স্বাধীন ও বেপরোয়া হয়ে থাকাটাই সাধারণ অভ্যাস ও নীতিতে পরিণত হয়ে পড়েছে এবং এটাই তাদেরকে ইসলামের মঙ্গল থেকে বঞ্চিত রেখেছে। এই সমস্যাটি ছিল জামায়াতে ইসলামের এক অতি বিরাট ও গুরুত্বপূর্ণ সমস্যা। একদিকে তার লক্ষ্য ছিল জাতির, বিশেষ করে মুসলমানদের সার্বিক সংস্কার এবং তার জন্য প্রয়োজন এমন সব লোকের যারা কুরআন ও সুন্নাহর নিম্নতম দাবি পূরণে সক্ষম ও স্বাভাবিকভাবেই তাদের মধ্য হতে তাদের সংখ্যা হবে অতি অল্প। পৃষ্ঠা 144। অপরদিকে জামাত একটি গণতান্ত্রিক ও ইসলামের প্রচারমূলক দল হিসেবে ইসলামী বিপ্লবের জন্য অধিক সংখ্যক লোককে তার সাথে সংশ্লিষ্ট করতে চায়। এ উভয় অবস্থার টানাপোড়েনের মধ্য দিয়ে তাকে ইসলামী বিপ্লবের পথ বের করে নিতে হয়। গণতান্ত্রিক সংগ্রামের জন্য অধিক সংখ্যক লোকের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয় এবং একটি আদর্শিক দলে আদর্শ ও মতবাদের পূর্ণ উপলব্ধি, তদনুযায়ী চরিত্র গঠন এবং সে রঙের ও জীবনকে গড়ে তোলার বিরাট অগ্নিপরীক্ষার বিষয়। আর এই অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে সকলে চায় না। যদি 2-4 আনার চাঁদা গ্রহণ করে সকল শ্রেণীর সাধারণ মানুষের জন্য দলে ভর্তি হওয়ার দ্বারা উন্মুক্ত অবহিত রাখা হয় তাহলে আদর্শিক লক্ষ্য বিনষ্ট হয়ে যায়। আবার যদি আদর্শিক মানদণ্ডে কঠোরতার সাথে যাচাই বাছাই করে লোক নেবার ব্যবস্থা করা হয় তাহলে অতি অল্প লোকই এ মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে, আর এর দ্বারা গণতান্ত্রিক দাবিও পূরণ হতে পারে না। যা হোক, এ বড় কঠিন কাজে অক্লান্ত পরিশ্রম, একটানা সংগ্রাম, অপরাজেয় মনোবল ও আল্লাহর উপর পরিপূর্ণ আত্মসমর্পণ নির্ভরশীলতার দুর্গম পথরে সুগম করে দিতে পারে বলে প্রকৃত মুমিনের দৃঢ় প্রত্যয় থাকে। আর এভাবেই জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা সম্ভব হতে পারে। অতএব জামাত তার আদর্শিক দাওয়াত ও বিপুল সাহিত্য ভাণ্ডারের সাহায্যে সমাজের বিভিন্ন স্তরে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বলতে গেলে তার উৎসর্গীকৃত ডেডিকেটেড কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়। উলামা একরামের মধ্যে দাওয়াতের প্রভাব। মুসলিম সমাজে আলেমদের একটা বিশেষ স্থান রয়েছে এবং তারা যদি কোনো দাওয়াতের প্রতি আকৃষ্ট হন তাহলে সমাজে সে দাওয়াতের পথ সুগম হয়ে যায়। জামায়াতে ইসলামী অবশ্য উলামা একরামের একটি প্রজ্ঞাসম্পন্ন উদারচেতা শ্রেণীকে প্রভাবিত করেছিল, যারা ছিলেন মানব দরদী ও চিন্তাশীল। তারা ছিলেন সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে। ইসলামের পতন যুগে চিন্তা ও গবেষণার ক্ষেত্রে যে স্থবিরতা বিরাজ করেছিল এবং আদর্শের স্থান অধিকার করেছিল, ব্যক্তিত্ব যেখান থেকে এ মন্ত্র কারিত হচ্ছিল, এসবের ঊর্ধ্বেও তারা অবস্থান করেছিলেন। তারা খালেস হককে হক বলে স্বীকার ও ঘোষণা করতে দ্বিধা করেননি। তাদের অনেকেই জামায়াতের প্রতিষ্ঠাকালী তার সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, পৃষ্ঠা 145, মাওলানা মোহাম্মদ মনজুর নোমানী, সম্পাদক মুদিরুল কুরআন লখনৌ; মাওলানা সিবগাতুল্লাহ বখতিয়ারি, ফাজলে দেওবন্দ, দারুল ইরশাদ মাদ্রাস; মাওলানা মোহাম্মদ জাফর ফুলওয়ারভি, খতিব জামে মসজিদ কাপুরথালা; মাওলানা নাজিরুল হক মিরাঠি; মাওলানা আতাউল্লাহ হানিফ; মাওলানা সৈয়দ আব্দুল আজিম শারকি; মাওলানা মোহাম্মদ আলী কান্দলবি শিয়ালকোট; মাওলানা মৌলভী আব্দুল কাদের আজম কাশুরি; মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ রুরি হিসার; মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ মাদ্রাজ; মাওলানা মোহাম্মদ ইলিয়াস নদবি গুন্দলভি; মাওলানা ইলাহি বখশ ডেরাজারা সারগোধি;
উপরোক্ত উলামায়ে কেরাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জামাতের প্রথম প্রতিষ্ঠা সম্মেলনে এতজন উলামায় উপস্থিত এ কথারই প্রমাণ যে উলামায়ে কেরামের মাতে আকিদা ও আখলাকের দিক দিয়ে জামায়াতে ইসলামী ছিল একেবারে হকের উপর প্রতিষ্ঠিত। দিনের দৃষ্টিতে কারো কোনো আপত্তির কারণ ছিল না, কোনো আলেমের পক্ষে থেকেও কোনো আপত্তি উত্থাপিত হয়নি, এ তাদের মানেরই আওয়াজ ছিল। তারপর উলামায়ে কেরাম জামায়াতে ইসলামীর হকের উপর প্রতিষ্ঠিত হওয়ার সপক্ষে বহু প্রমাণদিও লিখেছেন, এর প্রচারও করেছেন, তার বিরোধিতার মোকাবিলাও করেছেন। কোনো দিনী মাদ্রাসা তো এর দাওয়াতের কেন্দ্র হয়ে পড়েছে। বিশেষ করে সরাই মিরের মাদ্রাসাতুল ইসলাহ বিশেষ উল্লেখযোগ্য। স্বয়ং দারুল উলুম দেওবান্দ ও মাজাহেরুল উলুম সাহারানপুরের উস্তাদ ও ছাত্রগণ জামায়াতের চিন্তাধারায় প্রভাবিত হয়ে সেসব স্থানে দাওয়াতের ইউনিট পর্যন্ত কায়েম করেছেন। তারা জামায়াতের সাহিত্য পড়াশোনা করতেন। জামায়াতে ইসলামের কোনো ফিকহি মাসালাকের ঊর্ধ্বে থেকে শুধুমাত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে কথা বলতো। পৃষ্ঠা 146। জামায়াতে ইসলামের প্রাথমিক পর্যায়ে দেশকে 4টি ভাগে বিভক্ত করে দাওয়াতি কাজের সূচনা করে এবং একটি বিভাগের দায়িত্বশীল হিসেবে নায়েবে আমির নিযুক্ত করেন। তারা ছিলেন মাওলানা মনজুর নোমানী, মাওলানা আমিন আহসান ইসলামী, মাওলানা সৈয়দ সেরাগাতুল্লাহ এবং মাওলানা মুহাম্মদ জাফর ফুলওয়ারবি। এভাবে দেশের সংগঠনের জন্য প্রথম নায়েবে আমিরের পদ অলঙ্কিত করেন দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম। এভাবে প্রথম মজলিসে শুরায় যে 16 জন সদস্য ছিলেন তাদের মধ্যে 8 জনই প্রখ্যাত আলেম ছিলেন। অবশ্য পরবর্তীকালে জামায়াতের যে বিরোধিতা শুরু হয় তার কারণে এই যে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তার প্রবন্ধে জাতীয়তাবাদী আলেমদের তীব্র সমালোচনা করেন, তাদের ভৌগোলিক জাতীয়তার তীব্র সমালোচনা করে মাওলানা তা খণ্ডন করেন। দুর্ভাগ্যবশত আলেমদের একটি বড় দল মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা হুসাইন আহমদ মাদানির প্রভাবে অমুসলিমদের সাথে এক জাতীয়তার পতাকাবাহী হয়ে পড়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ মরহুম একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন ও সুপণ্ডিত হওয়া সত্ত্বেও তার বাস্তব জীবন ছিল তার প্রাথমিক চিন্তাধারার পরিপন্থী। তিনি এককালে ইসলামী জাতীয়তার অপ্রতিদ্বন্দ্বী প্রবক্তা ছিলেন। তার সম্পাদিত আল হেলাল পত্রিকায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, হিন্দু আওয়ার মুসলমানোं को आपस में मिलाकर एक कौमियत की तामीर क्या चीज़ है, क्या इनमें से एक पानी और दूसरा तेल नहीं। এ তার 1928 সালের বক্তব্য। পরবর্তীকালে তিনি তার মনোভাব কেন পরিবর্তন করেন তা তিনি নিজেই জানতেন। হয়তো খেলাফত আন্দোলনের চরম ব্যর্থতা তাকে পুরোপুরি ঐশারস্যবাদী করে ফেলেছিল এবং মুসলিম মিল্লাতের জন্য কঠিন পথ খুঁজে বের করতে ব্যর্থ হন। নৈরাশ্যের অন্ধকার তাকে হয়তো সঠিক পথের সন্ধান দিতে পারেনি, এ আমার নিজস্ব ধারণা। যা হোক, জাতীয়তার এ গোলকধাঁধা হিন্দু কংগ্রেস সৃষ্টি করেছিল এবং যার সপক্ষে দেশব্যাপী মুসলিম ম্যাস কন্টাক্ট মুভমেন্ট শুরু হয়েছিল। তাতে অনেক আলেম বিভ্রান্ত হলেও আলেমগণের একটা বিশিষ্ট মহল মাওলানা মওদুদীর ইসলামী দাওয়াতকে তাদের প্রাণে স্পন্দন সৃষ্টিকারী মনে করে সাড়া দিয়েছিলেন এবং সম্মুখে অগ্রসর হয়েছিলেন। মাওলানা মওদুদীর দাওয়াতে যারা লাব্বাইক বলেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আমিন আহসান ইসলাহি, মাওলানা জলিল আহসান নদভী, মাওলানা আব্দুল গফ্ফার হাসান, মাওলানা আখতার আহসান নদভী, মাওলানা আবদুল্লাহ নদভী, মাওলানা আবুল হাসান আলী নদভী, মাওলানা মাসউদ আলম নদভী প্রমুখ প্রখ্যাত উলামায়ে কেরাম। মাওলানা মাসুদ আল নদভী মাওলানা মওদুদীর চিন্তাধারায় প্রভাবিত হওয়ার পর মাওলানা মওদুদীকে লিখে জানান যে তিনি জামায়াতে ইসলামের রুকন হতে চান, কিন্তু হাঁপানির চিরা রোগী হওয়ার কারণে কোনো দায়িত্ব গ্রহণ করতে অক্ষম। মাওলানা তার জবাবে বলেন, রোগী ব্যক্তি কি মুসলমান হতে পারে না, অথবা মুসলমান কি কখনো রোগী হতে পারে না? এই যুক্তির পর মাওলানা মাসুদ আলম নদভী জামায়াতের রুকন হন। রুকন হওয়ার পর তিনি জামায়াতে ইসলামীর সাহিত্য আরবি ভাষায় তর্জমা করেন, জামায়াতে ইসলামীকে সমগ্র ইসলামী বিশ্বে পরিচিত করেন এবং এর বিশ্বজনীন বুনিয়াদ স্থাপন করেন। তার জন্যই আজ গোটা ইসলামী দুনিয়ায় মাওলানা মওদুদী জামায়াতের ইসলামের দুটি সুপরিচিত অতি প্রিয় নাম। মাওলানা মাসউদ আলম নদভী মরহুম ছিলেন আরবি ভাষায় সুপণ্ডিত স্কলার। আরব দেশগুলোর পত্রপত্রিকায় তার প্রবন্ধাদি যথেষ্ট সুনাম অর্জন করে এবং তিনি ছিলেন আরবি ভাষায় খ্যাতিমান সাহিত্যিক। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় দারুল আরবার প্রতিষ্ঠা করে তিনি বিরাট অবদান রাখতে সক্ষম হন। তার জামায়াতে ইসলামীতে যোগদানের ফলে নদওয়াতুল উলামার চিন্তাধারায় অঙ্গন থেকে বহু যোগ্য ব্যক্তি জামায়াতের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েন। মাওলানা আমিন আহসান ইসলাহির জামায়াতে যোগদান যেমন বিস্ময়কর তেমনি প্রেরণামূলক। তিনি ছিলেন মাওলানা হামিদউদ্দিন ফারাহির প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল ইসলাহ
সারাইমির এর গদিনশীল আল ইসলাহ পত্রিকার সম্পাদক, কংগ্রেস সমর্থক, জাতীয়তাবাদী আলেমগণের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি। জামায়াতে ইসলামের দাওয়াতে তাকে এতখানি অনুপ্রাণিত করে যে ইমাম ফারাহির গদি ও আল ইসলাহ পত্রিকার সম্পাদনা পরিত্যাগ করে সামান্য বিছানা কম্বল বগলে দাবিয়ে আপন জন্মস্থানের চিরবিদায় দিয়ে দেওয়ানা মাস্তানের বেশে দারুল ইসলামের ন্যায় একটি গ্রাম্য বস্তিতে গিয়ে হাজির হন। সামান্য লটবহর নিয়ে স্বর্ণা রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে দারুল ইসলামের সীমানায় পা দিতেই মাওলানা মওদুদী তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে গিয়ে আনন্দের অতিশয্যে অশ্রু সংবরণ করতে পারেননি। মাওলানা ইসলাহির জামায়াতে যোগদানের পরপরই বহু উলামায়ে কেরামও যোগদান করেন। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, মাওলানা হাকিম আব্দুর রহিম আশরাফ, মাওলানা মোহাম্মদ সেরাক, মাওলানা মুফতি সৈয়াহুদ্দিন কাকাখেল, মাওলানা ওসি মাজহার নদভী, মাওলানা ফাতেহ মোহাম্মদ প্রমুখ। এটা 148। এভাবে উলামা কেরাম আন্দোলনের যোগদানের অনুপাত এতটা বেড়ে যায় যে 1945 সালে জামায়াতের রুকনিয়াতের জন্য যে 224 জন আবেদন করেন তাদের মধ্যে প্রখ্যাত উলামার সংখ্যা ছিল 60। তাদের মধ্যে ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র, মাদ্রাসার সনদপ্রাপ্ত ব্যক্তিগণ। মাওলানা মওদুদীর দাওয়াতের যে বিশেষ দিকটি সর্বত্র গৃহীত হয় এবং আলাপ আলোচনায় সভা সমিতিতে দ্বীনি মাহফিলসমূহ তা ধ্বনির প্রতিধ্বনিত হতে থাকে, তা হচ্ছে হাকেমিয়াত তথা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শাসন করার, আইন রচনা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। আধুনিক শিক্ষিত লোকের মধ্যে জামায়াতের প্রভাব। আধুনিক শিক্ষিত লোকদের মধ্যে জামায়াতে ইসলামের প্রভাব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তার কারণ জামায়াত প্রতিষ্ঠাতার প্রতিটি কথা বক্তব্য অত্যন্ত যুক্তিসঙ্গত, হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী। কোরআনের বক্তব্যকে তিনি এক খোদা প্রদত্ত প্রকাশ ভঙ্গিমায় শ্রোতার সামনে তুলে ধরতেন, যা সহজেই মানুষের অন্তরের গভীরে প্রবেশ করত। শিক্ষিত সমাজ অবাস্তব ও অমূলক গল্প কাহিনীর পরিবর্তে যুক্তি প্রমাণের উপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আধুনিক শিক্ষিত লোকের মধ্যে যারা দ্বীনের চেতনা প্রেরণা রাখেন, জামায়াতে ইসলামের দাওয়াত তাদের মনেরই প্রতিধ্বনি করে এবং দ্রুতগতিতে তারা জামায়াতের দিকে ধাবিত হন। আধুনিক শিক্ষিত লোকের মধ্যে পাশ্চাত্য সভ্যতা, জীবন দর্শনের প্রভাব বিস্তার, বিভ্রান্ত দৃষ্টিভঙ্গির বিকৃতি বিদ্যমান ছিল। আধুনিক যুগের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র প্রভৃতি আধুনিক চিন্তাধারার কারণে অলৌকিকত্ব ও অমূলক গল্প কাহিনীর তুলনায় যুক্তিবাদিতা তাদের মনে আবেদন সৃষ্টি করে। মাওলানা মওদুদী তার শক্তিশালী যুক্তি প্রমাণাদির দ্বারা তাদের বিভ্রান্তি দূর করতে সক্ষম হন এবং তারা অল্প সময়ের মধ্যেই মাওলানার চিন্তাধারায় প্রভাবিত হয়ে পড়েন। জামায়াতে ইসলামের প্রতিষ্ঠা সম্মেলনে 26শে আগস্ট 1941 এমন বহু আধুনিক শিক্ষিত যুবক যোগদান করেন যারা সবেমাত্র জীবন সংগ্রামে পদক্ষেপ করছিলেন, কিন্তু মাওলানার বিপ্লবাত্মক আহ্বান তাদের জীবনের মোড় একেবারে পরিবর্তন করে এবং তারা তাদের যথাসর্বস্ব ইসলামের জন্য উৎসর্গ করেন। পৃষ্ঠা 149। যারা জামায়াতের প্রথম সম্মেলনে যোগদান করার পর জামায়াতে অন্তর্ভুক্ত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য: 1. জনাব কামারউদ্দিন খান লাহোর, জনাব মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক, মাওলানা আবুল কালাম আজাদ ঘনিষ্ঠ সহচর, ডাক্তার সৈয়দ নাজির আলী জায়দি, মালিক নাসরুল্লাহ খান আজেব প্রখ্যাত সাংবাদিক, চৌধুরী মোহাম্মদ আকবর MA B.Ed, জনাব আব্দুল জব্বার গাজী, MA B.Ed, প্রিন্সিপাল, অ্যাংলো আরবিক কলেজ, দিল্লি, ডাক্তার হাবিবুল্লাহ B.A, সৈয়দ মোহাম্মদ হুসাইন জামিই B.A, মালিক গোলাম আলী B.A, পাকিস্তান শরীয়ত কোর্টের সাবেক বিচারপতি, মিয়া তুফাইল মোহাম্মদ, তৎকালীন উদীয়মান আইনজীবী, মোহাম্মদ বিন আলী অলুভি, চৌধুরী আব্দুর রহমান, জনাব ফজলুর রহমান নঈম সিদ্দিকী, সৈয়দ মোহাম্মদ শাহ MA, চৌধুরী নুসরাত হোসেন BA BT, চৌধুরী গোলাম জিলানি BA। এসব লোকের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক এবং সবেমাত্র কলেজ শিক্ষা কলেজ শিক্ষা সমাপ্ত করে বেরিয়েছেন, কিন্তু শিক্ষার্থীও ছিলেন, কিন্তু তাদের অধিকাংশই আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার মনোভাব নিয়ে এসেছিলেন। মাওলানা মওদুদীর সহজ সরল অথচ মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী প্রকাশভঙ্গি চুম্বকের মতো নওজোয়ানদেরকে আন্দোলনে টেনে এনেছিল। চৌধুরী আলী আহমদ খান, চাকরিরত পুলিশ অফিসার, সৈয়দ সিদ্দিকুল হাসান গিলানি BA, জনাব বাকের খান BA, জনাব AMAR শরফি, চৌধুরী নাসির আহমদ খান BA, সৈয়দ নাসির আহমদ BA, খাজা মুহাম্মদ সিদ্দিক MA, হাকিম ইকবাল হোসেন MA, ডাক্তার মুহাম্মদ সালাম সিদ্দিকী, জনাব মুহাম্মদ ইউসুফ সিদ্দিকী, জনাব আব্দুল হাই
এসসি শাশ্বস পীরজাদা, নজর মোহাম্মদ খালেদ সিদ্দিকী, হাকিম মুশতাক আহমেদ প্রমুখ যুবক দল জামায়াতে যোগদান করে তাদের অশেষ ত্যাগ ও কুরবানির প্রমাণ দিয়েছেন। পৃষ্ঠা 150। যে কোনো বিপ্লবী আন্দোলনের যুবকদের প্রয়োজন হয় বেশি এবং তারাই অধিকতর যোগ্যতার প্রমাণ দিতে পারে। আম্বিয়া একরামের সাথে বিশেষ করে ফ্রাউনের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলনের যুবকবৃন্দই ছিলেন অগ্রগামী এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের প্রাথমিক যুগে 16 বছর থেকেই 38 বছরের যুবকগণই ছিলেন তার সঙ্গী সাথী। মাওলানা মওদুদীর ইসলামী আন্দোলনের ডাকে তাই যুবকরাই এসেছেন দলে দলে। তারা জীবনের বাজি রেখে আন্দোলনকে শক্তিশালী করেছেন। 1945-46 সালের বার্ষিক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয় যে আধুনিক শিক্ষিত যুবকদের আন্দোলনে যোগদানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এ বিষয়গুলো শিক্ষিত নওজওয়ানদেরকে বেশি আকৃষ্ট করেছিল। তা হলো বিপ্লবী মনোভাব, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদি প্রেরণা, এক খোদার সার্বভৌমত্ব ব্যতীত অন্যান্য সকল সার্বভৌমত্ব প্রত্যাখ্যান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব অনুসরণ, আখিরাতের সকল কৃতকর্মের জবাবদিহির তীব্র অনুভূতি। এসব চিন্তাধারা যুবকদের সর্বাধিক আকৃষ্ট করে এবং এসবের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত হয়। জামায়াতে প্রবেশের শর্তগুলো যদিও তাদের জন্য ছিল অত্যন্ত কঠোর তথাপি তারা চরম কুরবানির পরিচয় দিয়ে শর্তগুলো পূরণ করেছে। যেমন ধরুন, জামায়াতে প্রবেশকারীকে ফরজ ও ওয়াজিবসমূহ পুরোপুরি পালন করতে হবে, প্রতিটি হারাম কাজ থেকে দূরে থাকতে হবে, কোনো নাজায়েজ পন্থায় জীবিকা অর্জন করতে পারবে না, কারো কোনো হক নষ্ট করে থাকলে হকদারকে তা ফেরত দিতে হবে। আলেম সমাজের জন্য এসব শর্ত পালন তেমন কঠিন না হলেও যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মহীন ও নোংরা পরিবেশ থেকে এসেছে তাদের এসব শর্ত মেনে চলা চরম অগ্নি পরীক্ষার বিষয় বটে। কিন্তু যেহেতু ইমানের অর্থই হচ্ছে কিছু গ্রহণ কিছু বর্জন এবং তার দাবি কুরবানি, তাই এই কুরবানির জন্য যুবক দল অকাতরে এগিয়ে এসেছে। জামায়াতে ইসলামী ও তাগুতি শাসন। জামায়াতে ইসলামী তথা শরীয়তের দৃষ্টিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারী জালেম ও স্বৈরাচারী শক্তি। এই শক্তির সাথে সহযোগিতা করা কোনো মুসলমানেরই শোভা পায় না। এ ছিল একটি ইসলামী বিরোধী তাগুতি শাসন। তার আদালতে বিচার প্রার্থী হওয়া ছিল ইমানের পরিপন্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। সূরাতুন নিসা আয়াত 20, সূরাতুন নিসা আয়াত 60। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখোনি তাদেরকে যারা দাবি তো করে যে তারা ঈমান এনেছে ওই কিতাবের উপর যা তোমার উপর নাজিল করা হয়েছে এবং ওই সব কিতাবের উপর যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, অথচ তারা তাদের বিষয় আদির ফয়সালার জন্য তাগুতের শরণাপন্ন হয়, যদিও তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। সূরা নিসার 60 নম্বর আয়াত। এভাবে তাদের অধীনে চাকরি বাকরি করা, ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান এর অন্তর্ভুক্ত, যা আল্লাহর সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। যারা ইংরেজদের অধীনে কোনো চাকরি করে, তাদের আদালতে ওকালতি করে, তারা জামায়াতের প্রথম সারির কর্মী হতে পারে না কিছুতেই। আশ্চর্যের বিষয়, এই ধরনের চিন্তা তৎকালীন অনেক বুজুর্গানের দিনের মাথায়ও আসেনি। তাদের অনেকেই বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। মাওলানার এ চিন্তাধারা যে পরিপূর্ণ শরীয়ত ও সুস্থ বিবেক সম্পন্ন তা যারা উপলব্ধি করেছিলেন তারা তাগুতি সরকারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন। শিক্ষিত যুবক দল সরকারের অধীনে চাকরি অথবা ওকালতি করে জীবিকা অর্জনের সুবর্ণ সুযোগ ছিল। অপরদিকে ইসলামের সত্যিকার ধারণা তাদেরকে তাগুতের সাথে সহযোগিতার আহ্বান জানাচ্ছিল। তারা এ দ্বিধাদ্বন্দ্ব ও অগ্নি পরীক্ষায় ইসলামের সপক্ষে অটল সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেকেই লোভনীয় সরকারি চাকরি পরিত্যাগ করেন, ওকালতি পেশা পরিহার করে হাসি মুখে দারিদ্র বরণ করেন। অনেকে পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরাগভাজন হন, ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হন, কিন্তু আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা পরিহার করেন। মিয়া তুফাইল মোহাম্মদ কাথুরথালায় উদীয়মান আইন ব্যবসায়ী ছিলেন এবং জামায়াতে প্রবেশ করার পূর্বে তার টিপটপ সাহেবী পোশাক ও জীবনযাপন প্রণালী দেখে মনে হতো তিনি দৈনিক প্রচুর অর্থ উপার্জন করতেন। কিন্তু জামাতে প্রবেশ করার 2 মাসের মধ্যে তিনি তার মধ্যে এক বিপ্লবী পরিবর্তন এনেছিলেন। ওকালতি পরিত্যাগ করে
কোনো প্রকার দুমুঠো আহার সংগ্রহ করতেন। ঠিক তেমনি চৌধুরী আলী আহমদ খান একজন উচ্চশিক্ষিত জাদরেল পুলিশ অফিসার ছিলেন। মোটা আয়ের চাকরি ছাড়ার পর জীবিকার জন্য তিনি স্বয়ং একটি হোটেল করেন, নিজে রান্না করতেন, খদ্দেরদেরকে খানা পরিবেশন করতেন, এমনকি নিজ হাতে সব কিছু সাজিয়ে খদ্দেরকে খেতে দিয়ে তাদের সাথে আন্তরিকতা সহকারে গল্পগুজবে লিপ্ত হতেন। ফাঁকে ফাঁকে তাদের সাথে ইসলামী দাওয়াত পেশ করতেন এবং সাহিত্য পরিবেশন করতেন। আল্লাহর পথে এর চেয়ে বড় কুরবানি আর কীটি হতে পারে? আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী বিরাট বিশাল ভারত সাম্রাজ্যের একমাত্র অধিপতি হওয়া সত্ত্বেও এবং তার কোষাগারে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও নিজ হাতে কোরআন লিখে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। রাজ কোষাগার থেকে একটি কপর্দকও গ্রহণ করতেন না। এই তো ইসলামের শাশ্বত আদর্শ সোনালী চিত্র। মাওলানা মওদুদী ইসলামী আন্দোলন ও এ আদর্শের প্রতিটি মানুষকে আকৃষ্ট করেছে। অন্যান্য মহলে জামায়াতের প্রভাব পরম পরিতাপের বিষয় হলো বলতে হয় যে আমাদের শ্রদ্ধেয় সুফিয়ানে কেরাম ও মাশায়েখে তরিকাত নিজেদের পৃথক পৃথক হালকা বানিয়ে রেখেছেন। প্রত্যেক হালকা একটি অর্থনৈতিক ও ধর্মীয় ইউনিট হিসেবে বিদ্যমান। তারা বহির্জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয় নিজস্ব ধ্যান ধারণা ও কাজকর্ম নিয়ে পড়ে রয়েছেন। এই জন্য সাধারণত স্বনির্ভর অর্থনৈতিক ও রুহানি ইউনিটে বাইরে কেউ ভেতরে প্রবেশ করে না এবং না সাধারণ ভেতর থেকে বাইরের সাথে কেউ সম্পর্ক রাখে। আবার এমন কিছু দলও আছে যাদের বাইরের সাথে কোনো সম্পর্ক রাখা, অন্য কোনো মাহফিলে যোগদান করা, নির্দিষ্ট নির্ধারিত পাঠ্য তালিকা ব্যতীত অন্য কোনো সাহিত্য স্পর্শ করা, অন্য কারো পরামর্শ কান দেয়া একেবারে কঠোরভাবে নিষিদ্ধ আছে। সত্য মিথ্যা যাচাই করার কোনো স্বাধীনতাই তাদের নেই। এসব স্থানে ইসলামী দাওয়াত পেশ করার সুযোগ অতি অল্পই পাওয়া যায়। পৃষ্ঠা 153। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে মুসলিম লীগ সবচেয়ে বেশি কর্মী জামায়াতে ইসলামীকে সরবরাহ করেছে। এজন্য যে তাদেরও লক্ষ্য ইসলামী জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠা, যার জন্য পাকিস্তানের দাবি উঠেছিল। তাদের মধ্যে যারা নিষ্ঠাবান ছিলেন তারা অনুভব করেছিলেন যে মুসলিম লীগের নিকটে এমন কোনো পরিকল্পনা ছিল না যারা ইসলামী চরিত্র গঠন, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়। এ কারণেই তারা ক্রমশ জামাত ইসলামীতে যোগদান করা শুরু করেন। এ কথা সত্য যে প্রাথমিক যুগে যেসব রাজনৈতিক কর্মী জামায়াতে যোগদান করেন তাদের মধ্যে অনেকেই মুসলিম লীগে ছিলেন। কংগ্রেসের সাথে যেসব নিষ্ঠাবান মুসলমান সংশ্লিষ্ট ছিলেন এবং দেশের স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দিতেন এবং মনে করতেন যে স্বাধীনতার পর ইসলামী জীবনযাপনের পথ আপনা আপনি সুগম হয়ে যাবে, তারা মাওলানার অকাট্য যুক্তিতে প্রভাবিত হয়ে উপলব্ধি করলেন যে ইসলামী জীবন ব্যবস্থার জন্য কংগ্রেসের সাথে সংশ্লিষ্ট থাকা মায়া মরীচিকার অনুসরণ করা মাত্র। উপরন্তু তারা কংগ্রেসের সুরভিসন্ধিও বুঝতে পেরেছিলেন যে তাদের স্বাধীনতার অর্থ সমগ্র ভারতবাসীর স্বাধীনতা নয়, বরঞ্চ শুধুমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠের স্বাধীনতা, অর্থাৎ রাম রাজত্ব প্রতিষ্ঠা। এই স্বাধীনতার দ্বারা শুধু প্রভুর পরিবর্তন মাত্র এবং ইংরেজদের গোলামির শৃঙ্খল মুক্ত হয় হিন্দুর শৃঙ্খল পরিধান করা। তখন তারা কংগ্রেস পরিত্যাগ করে মুসলিম লীগ অথবা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। খাকসার ও আহরার দলের কিছু লোকও তাদের দলের সাথে সম্পর্ক ছিন্ন করে জামায়াতে যোগদান করেন, কারণ সেখানে তারা তাদের মনের খোরাক পাচ্ছিলেন না। জামায়াতে ইসলামী সর্বপ্রথম শিক্ষিত লোকদের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করে, কারণ একটি আদর্শিক দল হিসেবে তার প্রভাব বিস্তারের প্রধান মাধ্যমই ছিল তার সাহিত্য ভাণ্ডার। শিক্ষিত লোক শহরেই থাকুক অথবা গ্রামে জামায়াতের সাথে পরিচিত হন, আর শহরে শিক্ষিত লোকের সংখ্যা অধিক হওয়ার কারণে জামায়াতের প্রভাব শহরেই বেশি পরিলক্ষিত হয়। দেশের মধ্যে একত সাম্প্রদায়িকতা বিশ্ববাষ্প প্রবল ছিল। তদুপরি মাওলানা মওদুদী কংগ্রেসের কঠোর সমালোচক হওয়ার কারণে অমুসলিম এবং বিশেষ করে হিন্দুদের মধ্যে জামায়াতের প্রভাব বিস্তার করতে পারেনি। ইংরেজ ঐতিহাসিকদের লিখিত মুসলমানদের ইতিহাসে সত্য ঘটনাকে বিকৃত করে হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষের বীজ বপন করা হয়েছে। হিন্দু জাতির প্রতি মুসলিম শাসকদের নির্যাতন নিষ্পেষণের অলিক কল্পকাহিনী তুলে ধরা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই হিন্দু জাতি মুসলমানদেরকে ভালো চোখে দেখতে পারেনি। তবে অতি অল্প সংখ্যক অমুসলিম জামায়াত কর্মীদের সামগ্রিক আচার আচরণ, উন্নতমানের চরিত্র, তাদের অমায়িক ব্যবহার এবং মহান আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে, তাতে সন্দেহ নেই। কিন্তু সাম্প্রদায়িক বিদ্বেষের প্রবল ঝঞ্ঝা এ প্রভাবকে তৃণখণ্ডের ন্যায় উড়িয়ে নিয়ে যায়। পৃষ্ঠা 153 পর্যন্ত জামাত ইসলাম ইতিহাস বইটির এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের প্রেরণা আমাকে আরও সামনে এগিয়ে নিতে উৎসাহ প্রদান করবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি